হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। সো গাইস, আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল হলো বুরকা হিজাব পরে টিকটক নামে নষ্টামি, এমন আর কি ফানি মিমস গুলা এর করা। তো ভিডিও অনেক মজা হবে। চলো ভিডিওগুলা শুরু করি। টিকটক এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে কিছু কিছু মেয়েরা ড্রেস শর্ট করতে করতে এতটা শর্ট করে ফেলে যে পরার না পরার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। আর কিছু কিছু মেয়েরা এমন ড্রেস পরে টিকটক করে যেগুলো তাদের ভিডিওর সঙ্গে শোভা পায় না। হ্যাঁ, কিছু মেয়েরা বেশি খুলে ফেলে আর কিছু মেয়েরা বোরকা হিজাব পরেও নষ্টামি করে। আর আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু হিজাবি মেয়েদেরকে নিয়ে কথা বলবো। ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, সকলে লাইক মেরে ভিডিওটা দেখতে বসে পড়ো। আর হ্যাঁ, বর্তমানে আমার চ্যানেলের ডাউন করে দিচ্ছে, আমি নিজেও জানি না। বর্তমান ইউটিউব চ্যানেলের ডাউন, ইউটিউব নতুন কোনো অডিয়েন্সের কাছে ভিডিও পাঠাচ্ছেই না। সো প্লিজ তোমরা ভিডিওটাতে ক্লিক করছো, তোমরা যদি না দেখে থাকো ভিডিওটা প্লে করে সাউন্ড অফ করে ফালায় রাখো, বাট ভিডিওটা কেটে দিও না। আর যদি সম্ভব হয় ভিডিওটা 2 বার করে দেখবা। এটা তোমাদের কাছে তোমাদের ভাইয়ের ছোট্ট একটা রিকোয়েস্ট। তাহলে ইউটিউব আবার আমার চ্যানেলের রিচ ফিরিয়ে দেবে। আর যদি পারো তোমার ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিবা, তাহলে আমার অনেক হেল্প হবে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে হিজাবি মেয়েদের দিকে যাওয়া যাক। ও ভাই, এটা কোটা খবর হুজুর হিজাবি আল্লাহ ভাই বোরকা টোরকা পরে একদম স্টেজে উঠে গেছে ডান্স করার জন্য। ও ড্যাম, এদের গালি দিও না, বুঝছো? গালি দিলে পাপ হইতে পারে। বোরকা হিজাব পরে ডান্স করতেছে, গালি দেওয়া যাবে না এদের। কি বলছিস তুই? এক ঝলক এই ভিডিওর কমেন্ট বক্সের দিকে একটু চোখ গেছিল, পোলাপান মার্ক করে দিয়েছে। কি বলবো ভাই, কিছু বলার নেই। যেটা জন্য বোরকা পরে সেটাই যদি না হয় তাহলে দরকার কি? আমি ওইটাই কইবা। এখনকার পোলা মায়ের 2-4টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, আচ্ছা। নট এ বিগ ডিল। আর হ্যাঁ, যে সুন্দরী আর 2-4টা জামাই থাকলেও সমস্যা নাই। সেটা বুঝলাম, বাট বোরকার নিচে টি শার্ট জিন্সের প্যান্ট, कोई बात नहीं, हम तो चूतिए हैं। কি বলবো ভাই, কিছু বলার নাই। এরা শুধু বোরকাটা পরে শো অফের জন্য। আরেকটা কারণ হতে পারে নিজের ফেসটাকে হাইড করার জন্য। মানে যে লেভেলের অসভ্যতামি তারা করে, ফেস দেখলে তো মানুষে চিনে ফেলবে, সেজন্যই বোরকাটা পরে। এটাও হতে পারে। ভাই ভাই টুপি মাথায় দিয়া হিজাবি কোসিমের ডান্স দেখতেছে এরা। সুন্দর হালাল অনুষ্ঠান, সাথে আরো মুরব্বি বলবো এদের সবগুলা মুরব্বি। দেখো কর্মকাণ্ড ভাই, এগুলা কেমনে কি হিজাবি মেয়েদের ডান্স? হালাল ডান্স তাহলে মনে হয়। যদিও বোরকাটা চিনা চিনা, তারপরেও এগুলা ফাক ব্রো। বোরকা হিজাব পরে নাকি এই টাইপের ডান্স, যদি হিজাব না, এটা কি মাস্ক লাগাইছে হিজাবের সঙ্গে? হিজাবই তো, কিছু বলার নাই এদের। গালি দিলেও গালির অসম্মান হয়ে যাবো। উনি কি মসজিদ থেকে নামছে? কিন্তু মেন্টালি ধরছে, পাগল হয়ে গেছে। এই না রে ভাই, আমার কেন যেন মনে হচ্ছে ভিডিওটা এআই জেনারেট, বিকজ এরকম ক্যামেরা অ্যাঙ্গেলে তো কোনো মেয়ে ভিডিও নেওয়ার কথা না। আই হোপ এআই জেনারেট ভিডিও এটা নিয়ে পাগলা করা করার উচিত হবে। কেউ বললো না চিনা চিনা লাগতেছে, কোনো মেয়ের সঙ্গে কম্পেয়ার করো না, ঠিক আছে? অবশ্য তোমাদের ক্রাশ আছে বাইরের কান্ট্রিতে এরকম হিজাব পরে চশমা পরে, তার সঙ্গে গুলায় ফেলতে পারো। এর ভিডিও আর দেখা যাবে না, পরে তার মতো করে ফেললে ঝামেলা। ও ভাই এগুলো নিজে পুরে দাও। বৃষ্টি পড়ে, বাহ, অসাধারণ মন মুগ্ধকর ডান্স। এদের যে কি বলবো, আমি কিছু বলার নাই। বাড়ি সব ঠিক আছে, একদম হাত মোজা টাত মোজা সব পয়রা এগুলা ডান্স। বোরকা হিজাব পরে ডান্স করে কোন পাগলে? ফাইনালি আম্মু বলছে এইবার বিয়া দিবে। বিয়ে দেওয়াই উচিত, বিকজ যে অবস্থা আপনার আস্তে আস্তে খোলা শুরু করছেন, তাহলে বিয়ে দেওয়াই উচিত। ওরা হিজাব পরে কেন ভাই? অনেক জাদু দেখাইছেন, আপনার বেশি জাদু ওগুলা দেখলে হিজাব পরে নষ্ট অন্যদিকে হয়ে যে তো মুসলিম হিজাব পরিদেরকে
আমার কথা, এনার ক্যামেরাম্যান কি এর বাচ্চা? কারণ বাচ্চা ছেলেপেলে ছাড়া তো এরকম উল্টাপাল্টা জুম ইন জুম আউট করতো না। আমার মনে হয় তার নিজের সন্তানই ক্যামেরাম্যান হবে, দেখে মজা পাচ্ছিল সেজন্য জুম ইন জুম আউট করতেছে। প্রেম নয়, তুমি আমার আত্মার অংশ। তুমি ব্যতীত অন্য কেউ করতে পারবে না আমার ধ্বংস। আপনি অলরেডি ধ্বংস হয়ে আছেন, আপনার আর ধ্বংস করার মতো কিছু নাই। খালাম্মার মাথার ভিতরে এই বয়সে সেলিব্রিটি আর বুড্ডা ঢুকাইছে কেডা আমারে কৌতো? এই বয়সে আইসা ইবাদত করবেন আল্লাহর, তার একা টিকটক করতেছে। কের হাবিবি ভাই, মায়াগো চোখ তো সুন্দর হয়, পোলাগোর মতো দেখা যায়। আবার হাবিবি মিউজিক লাগাইছে, দেখা যায় পোলাগোর মতো চোখ। যতই মাস্কারা টাস্কারা যা খুশি মারেন, আপনাদের পোলাগোর মতো চোখ নাকি পোলাইরা? এদের মনে হয় আমি একটু বেশি বলে ফেলতেছি, এত বলা উচিত না, বাট এরা যা করে সেদিকে যদি বিবেচনা করতে যাই তাহলে মনে হয় কম বলতেছি। এদের এদের কি বলবো আমি, বেশি বলতে গেলে তো কম বলা হয়ে যায়। ভাই তুই যেটা হাইড করার জন্য ইমোজি দিতেছস সেটাতে তো কিছু হইতেছে, আরো হাইলাইট করতেছস। কি বলবো, মানে অডিয়েন্সকে বোঝানো ট্রাই করতেছে যে তাকাও তোমরা, কেউ যদি মিস করে ফেলে ইমোজি দিয়াও ইশারা দিতেছে তাকাও। হ্যারাসমেন্টের দিকে যাবো গায়ে ভিডিও এখন দেখতেছি ভাই। এই হিজাবি মাইয়ার ভিডিও আসা লাগবো এতক্ষণ মাইরান হয়ে গেছে, বাট এই বন্ডরে গালি দিলেও গালি কম হয়ে যাবো। এটা যদি আমি কিছু বলতে যাই ভিডিওটা পুরো বিপ দিয়ে ভরে যাবো, ওর থেকে আমি ভিডিওটাই শেষ করে দিই। আর নেক্সট এতগুলা ভিডিওর ভিতরে যেগুলো আমি দেখছি তাদের যে কোনো একজনকে নাকি ডেডিকেটেড ভিডিও চাও, যদি চাও তাহলে সেই ভিডিও ডিউরেশনটা মেনশন করে কমেন্টে জানাও, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। গাইস অনেকদিন হয়ে গেছে মিমস রিভিউ ভিডিও করি না। তোমরাও মনে হয় আগের মতো মিমস রিভিউ ভিডিও পছন্দ করো না, সেজন্য তোমরাও কমেন্ট করো না। তোমরা আগে মিমস রিভিউ ভিডিওর জন্য কমেন্ট করে ফাটিয়ে ফেলতা, এখন আর সেরকম কমেন্ট করো না, সেজন্য আমারও মনে হয় তোমরা পছন্দ করো না। আচ্ছা যাই হোক, অনেকদিন হয়ে গেছে, আজকে মিমস রিভিউ করি। Do Why? not look at my past. ওপো Look at my present. ভাই কি My present is telling me what the future will be. না, ইংলিশ যেহেতু বলছে তাহলে মানে ঠিকই বলছে। টাকা হইলে, গাড়ি বাড়ি হইলে নাকি মানুষ ভাগ্যবান হয়। ভাগ্যবান তো আমি। রাশিয়ান পায়া গেছে, যদিও রাশিয়ান নাকি জানি না, রাশিয়ান গর মতো দেয়া যাইতেছে। ভাগ্যবান ইলেকট্রোবুস রাশিয়ান পাইছে। চুপ করে থাকিস না, তুই কথা বন্ধ করে দিলে আমার তুমি বন্ধ হয়ে যাবো। ওই তুই কি চাস আমারে ক? আমি তোরে চাই। এটা বেশ ছিল ভাই, এটা বেশ ছিল। এই বয়সে এসে তারা যা করতেছে, ভাবছি যে যা শুধু ওই রোমান্টিক ডায়লগটাই আর কি লিপসিং করতেছে, বাট লাস্টে যা করলো ভাই বলার ভাষা নাই। 12 বাতারি কাকে বলে? যারা সকালের ভাত দুপুর 12টা বাজে খায় তাদেরকেই 12 বাতারি বলা হয়। সকালের ভাত দুপুর প্রায় 12:30 বাজে দুপুরে, আমি এখন পর্যন্ত সকালের ভাত খাই নাই। আর আমার মনে হয় ভিডিও শেষ করে খাইতে খাইতে 1টা বাজবো, তাইলে আমারে কি বলবো, এক বাতারি। 26 সালের প্রপোজ করে তোর বংশের বাতি নিভাইয়া দিছে। রে ভাই কি করবো, মাইয়া ওই দিক দিয়ে ভেঙে গেছে, আর বংশের বাতি নিভাইয়া দিয়া ও প্রপোজ করছে বংশের বাতি জ্বালাইতে হেল্প করার জন্য, ওই নিভাইয়া দিছে। নিভাই দে, ওর মতো নাই। দেখ দেখা উপর দিকে তাকা, তুই তো যৌবনের রসটা একটু কমিয়ে দে, আমি কি তোর গার্লফ্রেন্ড? হয়ে যা। একটা পোলার শরীরে কোন লেভেলের কামরসের উতাল পাতাল ঢেউ হইলে এরকম হর্নি হয়ে যায়। পোলাই মনে হয় দিন রাত শুধু নীল মুভি দেখে, দেখে দেখে পোলার মস্তিষ্ক একদম বিগড়ে গেছে। হাট ভাই, সবসময় এত হাওয়াস, চেপে মেরে ফেলবো জানিস? মেরে ফেল। ভাই রে ভাই, ভালোবাসা দিলাম, না হোক জুড়ে দিয়ে যা। জায়গা মতো মরছে ভাই, এদের মতো বলাদের এগুলাই করা উচিত। শালা বান্ধবের কাছে গিয়া প্লাটিং মারাও, তাও আর হর্নি টাইপের। মোটা মোটা
বলবে মানুষ, মানুষের কথায় কান দিও কি এত মুডা? নিজে যত পারো নিজের খাওয়া খেয়ে যাও। বাঁচবে এই দুনিয়ায় কয়দিন, বেঁচে আছো যতদিন, খেয়ে যাবে ততদিন। আন্টি ঠিক ঠিক একদম ঠিক বলেছেন। ঠিক ঠিক ঠিক, বেঁচে আছো যতদিন, খেয়ে যাবো ততদিন। ভাই আমার দিকে কেউ তাকায়ও না, মোটা টোটা ওইছি আজকে কাপড় টাপড় করে। আচ্ছা ভাইয়া, মেয়েরা যখন ছেলে চুজ করতে যায় তখন মেয়েদের অনেক ডিমান্ড একদম থাকে, right. ছেলে লম্বা হতে হবে, ফর্সা হতে হবে, অনেক টাকাওয়ালা হতে হবে। আপনাদের ডিমান্ড কি থাকে? মাইয়া তো দেওয়া লাগবো। মেয়ে হতে হবে। ভাই, ছেলেদের ক্ষেত্রে এটি ছেলেরা আবার চুজ করবো ভাই, ছেলেদের কপালে আছে কি, মাইয়াই কপালে থাকে না। আবার কি দেখবো, মাইয়া হইলে হইছে। তুই একটা কাজ কর, ভালো যেহেতু বাঁচতে পারবি না, তার থেকে ভালো আমার বুকে গুলি কর আর আমি মরে যাই, ঠিক আছে? কি হলো, কি ভাবছিস? ভাবছি গুলিটা মারলে ফার্স্ট রক্ত বাড়াবে না দুধ বের হবে? মানে সবসময় মজাই করলি লুচ্চা। কি দেখতেছে এসব সে ভাই? বলেন মা কবুল। কবুল। আরে বাবা কবুল। কবুল কবুল। আরে ভাই কবুল। কবুল। আপনারা বিয়ে করেন, আমি যাই আপনার নিজে গলাকে বিয়ে করেন। কাহিনী কি ভাই? কবুল বলি নাই তো। ওহ, গ্রামে একটা প্রচলিত কথা আছে, আমার ঠিকঠাক মনে নাই, এরকমই হবে যে জামাইয়ের বউয়ের খোঁজ নাই, পাড়াবর্ষের ঘুম নাই। এদের হয়ে গেছে এই অবস্থা। হাজবেন্ড ওয়াইফ কবুল বলে নাই, ওরা বন্ধু বান্ধব যারা আছে ওরা কবুল বলে শেষ। ওদের যন্ত্রণাই এদের বিয়ে হইব না এখন দেখতেছি। আমার বন্ধুর ছেলে লে আমি, আমারও সেম। আমার অবস্থাও একই, কিছু করার নাই, রিয়েলিটি মেনে নাও বচ্চ। পাঁচটা বিড়ির জন্য পানিতে নামছে ভাই। ছেলে মানুষ বিড়ির জন্য যা খুশি করতে পারে। আগে মনের সাথে মনটাই আমি নেব মিলাইয়া, দুটি মনে যদি এনার শরীরে কারেন্ট অনেক বেশি, এনার ডান্স দেখা যাবে না। ডান্স করতেছে না সিডিউস করতেছে অডিয়েন্স রে ভাই, এগুলা কোন ধরনের ডান্স স্টেপ? ঘুম আসতেছে না কেন বুঝতে পারছি না। শরীরের ভিতরের উল্টাপাল্টা রসের উথাল পাতাল ঢেউ হইলে ঘুমাইবোটা কেমনে? ফাক, যে অবস্থা, বিয়ে করে ফেলেন, বিয়ে করলে ঘুমাইবো। বিয়ের আগে আপনার ঘুম আসার তো কোনো ইয়া দেখতেছি না আমি। সাইকেল চালানো শিখাবো, দেখিও কতটা। ও নাকি স্কুটি চালাবে, আমি ধরছি, তুমি যাও না। হ্যাঁ সামনে ভোট দাও। বাট একটা বিষয়, অবিবাহিত মায়ারা সাইকেল চালান শিখা মাস্ট ইম্পর্টেন্ট, যেন বিয়ের পরে বলতে পারো সাইকেল চালাইছি। এটা আবার সব মেয়েদের বলি নাই, বুঝতে পারছো তো কাদের বলছি। এই যে লাল চুল, এদিকে এদিকে, এই যে আমার দিকে একটু তাকাও, দেখো না একটু। এই যে এখন আয়, বুঝলাম না, ওই তো প্রথমে ডিস্টার্ব করলো, মাই আবার এখন যাইতাছে কাছে, ওইদিকে যাইতে বলতেছে, আবার ও ভাগলো কেন? কাহিনী কি? ওটা কি ভেঙে দিত নাকি? আরে এত টেনশন নেওয়ার কি আছে? জীবনে অনেক মানুষ আসবে যাবে, তুমি শুধু নিজেকে ভালোবাসতে শিখো, দেখবা লাইফে অনেক হ্যাপি থাকবা। তুমি শুধু নিজেকে ভালোবাসতে শিখো, দেখবা করবোটা কি? লাইফে অনেক হ্যাপি থাকবা। নিজেরে ভালোবাসতেছে, কেমন যেন আর ভাল লাগতেছে না। অনেকদিন ধরে মিমস রিভিউ করি না তো, আর কয়েকটা মিমস দেখি, শেষ করে দিই ভিডিওটা। আর ভিডিওতে বর্তমান কেমন ভিউজ আসে না, সেজন্য ফিল পাই না। কি রে ভাই? ওরে কুত্তারে পরে রাখছে এটা, ও তো বেড়া মনে করে কামড় দিছে, এটা ভালো ছিল। আপনার হাজবেন্ডের ক্রাশ কে? হাজবেন্ডের ক্রাশ কে হারে বলতেছে? আমরা জানি। কি নরেন আফরোজ প্রিয়া? আপনি জানতেন না? সে তো নরেন আফরোজ প্রিয়াকে অনেক পছন্দ করে। মিথ্যা কথা, আমি আপনাকে দেখাতে পারবো। আমি বিশ্বাস করি না, যন্ত্রণা অপমান সহ নিয়ে আইছে যে তার হাজবেন্ডের ক্রাশকে যদি জিয়ে বইতো তাইলে কি হইতো? ছাপরি কাকে বলে? যারা চুল জিন্স পরে, টায়ার ফিটিং জিন্স পায়ের উপরে পরে, তারপরে রঙিন রঙিন ড্রেস পরে চলে যায়, তারপরে হেয়ারে কালার থাকে, ওদেরকে ছাপরি বলে। সাপরি কাকে বলে শিখাইছে আপু, কেউ আবার আপিরে বইলো না? আপনার বেটাক বিলে বিয়ে করাইলেন, বেটা হইলো রাজকুমারের নাগাল, বউ বিলে বুড়ির নাগাল আনছেন, ডাক দেনছে দেহি। এটাই তো আমরা বেটার বউ। ভালো মানুষের কাছে ভালো জিনিস বলছে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা
কোন স্ক্রিপ্টটা ভালো লাগছে কমেন্টে জানাই দিও। আর হ্যাঁ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।